আজকের ভিডিওতে আমরা দেখব ভিটামিন ই ক্যাপসুলের সঠিক ব্যবহার, অর্থাৎ কি ভিটামিন ই ক্যাপসুল কোন কোন কাজে ব্যবহার করা যায়, ভিটামিন ই ক্যাপসুলের ডোজ কী কী আছে এবং ভিটামিন ই ক্যাপসুলের টক্সিসিটি কী আছে এবং কোন খাবারের মাধ্যমে আমরা ভিটামিন ই পাই, সমস্ত কোনো কিছু আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট প্রিয়জ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব ভিটামিন এ সম্পর্কে কিছু বেসিক নলেজ। ভিটামিন ইর সায়েন্টিফিক নেম হচ্ছে টোকোফেরল বা আলফা টোকোফেরল, তবে টোকোফেরল নামে বেশি পরিচালিত। এই যে এখানে আপনি ইভিয়ন ক্যাপসুলটা যেটা আছে সেখানে আপনারা দেখতে পাবেন কম্পোজিশনে যে টোকোফেরল অ্যাসিটাইড আইপি 400 mg, তার মানে এখানে কি ভিটামিন ই প্রেজেন্ট আছে। যে কোনো ক্যাপসুল বা ট্যাবলেটের গায়ে যদি দেখা লিখতে পারেন টোকোফেরল বা আলফা টোকোফেরল, তার মানে সেখানে ভিটামিন ই প্রেজেন্ট আছে। এরপরে কি ভিটামিন ই হচ্ছে একটা ফ্যাট সলিবল ভিটামিন, তার মানে কি এটা ফ্যাটে আমাদের গিয়ে দ্রবীভূত হয়, মানে ডিজলভ হয়, এবং কি এটা আমাদের বডিতে মানে শরীরে স্টোর হয়। এছাড়াও কি ভিটামিন ই হচ্ছে একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের কি করে সেল ড্যামেজ হওয়া থেকে প্রোটেক্ট করে, অর্থাৎ কি আমাদের যে সেলে কোলাজেন আছে সেটাকে বেশিরভাগ সময় ধরে ইয়ঙ্গার রাখতে সাহায্য করে। এরপরে আমরা দেখব ভিটামিন ইর কিছু পপুলার ব্র্যান্ড নেম। ভিটামিন ইর সবচেয়ে পপুলার ব্র্যান্ড নেম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইভিয়ন নামে পাওয়া যায়, ঠিক আছে। এছাড়াও ইভিয়ন বাদেও ইভানাল 400 নামে পাওয়া যায় বা ইভামেট 400 নামে পাওয়া যায়, বাকি ইজেন 400 নামে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন কোম্পানির ভিটামিন ই ডাইরেক্ট লেখাটা নামেও পাওয়া যায়, বা আপনারা চাইলে জেনেরিকও ব্যবহার করতে পারেন। এরপরে আমরা দেখব যে ভিটামিন ই ক্যাপসুল যেটা দেখলাম আমরা ইভিয়ন 400, সেটা কোথায় কোথায় ব্যবহার করা যায়, ইউজেস অফ ভিটামিন ই। প্রথমত যেটা সবথেকে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্টেটোহেপাটাইটিস। স্টেটোহেপাটাইটিস মিনস হচ্ছে কি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, মানে কি এই যে আমি বলেছিলাম একটা কথা, যদি কোথাও আইটিআইস লেগে যায় কোনো ওয়ার্ডের শেষে মেডিকেল টার্মে, তার মানে সেখানে ইনফ্লামেশন বা সোয়েলিং হয়ে গেছে, মানে ফুলে গেছে। আর এখানে হেপাটো মিনস হচ্ছে মেডিকেল টার্মে লিভারকে হেপাটো বলা হয়। তো লিভারকে মানে ফ্যাটি লিভার হয়ে গেলে এই ভিটামিন ইটা ব্যবহার করা হয়। এখানে দেখতে পাচ্ছেন তোমরা যে হেলদি লিভার আর ফ্যাটি লিভার, তার মানে লিভারে ফ্যাট জমে গেছে, যার ফলে কি লিভার ইনফ্লামেশন বা সোয়েলিং বা লিভারটা ফুলে গেছে। দ্বিতীয় যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে কি ম্যাকুলার ডিজেনারেশন। ম্যাকুলার ডিজেনারেশন হচ্ছে কি একটা চোখের জনিত রোগ, যেটা কি ম্যাকুলার ডিজেনারেশন হচ্ছে এই চোখের মধ্যে একটা ম্যাকুলার বলে জিনিস থাকে, যেটা ডিজেনারেশন হয়ে যাওয়ার ফলে কি আমাদের চোখের যে দৃষ্টি পর্যন্ত চলে যেতে পারে, মানে ভিশন লস হয়ে যেতে পারে, আমরা দেখা বন্ধ হয়ে যেতে পারে। তো এই জিনিসটাতে ব্যবহার করা হয়। আর এছাড়াও কি জয়েন্ট এবং মাসলস ক্র্যাম্প, মানে কি এই যে আমাদের মাসলসে ক্র্যাম্প হয়ে যায়, মেনলি কি হাঁটু থেকে নিয়ে গোড়ালি পর্যন্ত পায়ের পিছন দিকে যে মাংসটা আছে সেখানে ক্র্যাম্প দেখা দেয়, তো সেখানে সব থেকে বেশি ভালো রেজাল্ট দেখা দেয় ভিটামিন ই। এই সব কাজে ব্যবহার করা যায় ভিটামিন ই ক্যাপসুল। এবং এরপরে আমরা দেখবো যে কি ভিটামিন ইর ক্যাপসুলের যে রেকমেন্ডেড ডোজ আছে, মানে কতটা পরিমাণ দিতে পারবো, সেটা হচ্ছে কি 200 থেকে নিয়ে 400 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডেতে দেওয়া যায়, ঠিক আছে। ইন্টারন্যাশনাল আইউর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট। এবং আমরা যেহেতু জানি যে ভিটামিন ই 400 নামে আসে, তো এটা মেনলি কি ওডি রেকমেন্ড করা হয়। ওডি যেহেতু দিনে কি 200 থেকে 400 ইন্টারন্যাশনাল ইউনিটই দেওয়া হয়, তো আর এটা যেহেতু 400তেই আসে তাহলে কি এটা দিনে একবারই দেওয়া যায়। ওডি মানে হচ্ছে দিনে একবার। আর এটা বেশিরভাগ ডক্টররা কি রেকমেন্ড করে দুপুরবেলা, ঠিক আছে, খাওয়ার পরে নুনে। এবং আপনারা চাইলে রাতেও রেকমেন্ড করতে পারেন, কিন্তু তবে অবশ্যই দিনে একবারের বেশি দেওয়া যায় না, ঠিক আছে। যদি বেশি দিয়ে দেওয়া যায়, ওভারডোজ হয়ে যায়, তাহলে তার ফলে টক্সিসিটি দেখা দিতে পারে। তো এটা আপনারা মাথায় রাখবেন, যেহেতু ম্যাক্সিমাম ডোজই হচ্ছে 400 ইন্টারন্যাশনাল আইইউ, মানে ইন্টারন্যাশনাল কথার অর্থ হচ্ছে আইইউ, ঠিক আছে, এটা পার ডেতে দেওয়া যায়। তো যার ফলে এটা যেহেতু 400 mgতেই পাওয়া যায়, তো সেটা অবশ্যই আপনারা কি দিনে একবারই রেকমেন্ড করবেন। এরপরে কি আমরা দেখব যে অনেকই কি কি এটাকে ভিটামিন যে ইয়ের ক্যাপসুলটা আছে সেটা কি টপিক্যালি ইউজ করে। টপিক্যালি ইউজ মানে হচ্ছে কোনো স্কিনে লাগায় বা চুলে লাগায়, মানে বাইরে এক্সটার্নালি ইউজ করে, বা যে ভিটামিন ইর যে অয়েল আসে সেটাও কি টপিক্যালি ইউজ করে। তো আমরা এখানে দেখবো যে টপিক্যালি ইউজ কোথায় কোথায় করা যায় ভিটামিনের। প্রথমত হচ্ছে কি ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে, যেরকম আমরা শীতকালে ময়েশ্চারাইজার হিসাবে ইউজ করি, তো সেই হিসাবে লাগা যায়। ওন্ড হিলিং মানে যে কোনো ঘা শুকাতে ব্যবহার করা যায়, এক্সিমাতে ব্যবহার করা যায়, সোরাইসিসে ব্যবহার করা যায়, ড্রাই স্কিনে ব্যবহার করা যায়। স্কার কথা হচ্ছে কি কোনো সার্জারি হয়েছে, সেখানে কোনো দাগ বসে গেছে, এই দাগটাকে বলে স্কার, ঠিক আছে। এই স্কারটাকে রিমুভ করতে ব্যবহার করা যায়। পিম্পলস মানে যে মুখে ব্রণগুলো হয়ে যায়, সেই ব্রণতে ব্যবহার করা যায়। স্ট্রেচ মানে যে পেট বা কোথাও ফেটে ফেটে যায়, মেনলি কি মহিলাদের যখন গর্ভাবস্থা থাকে তখন পেট অনেকেরই ফেটে ফেটে যায় আফটার ডেলিভারি, তো এই পেটকে আবার পুনরায় ইয়ঙ্গার করতে বা ঠিক করতে ভিটামিন ই ক্যাপসুল বা ভিটামিন ইর অয়েল ব্যবহার করা যায়। এরপরে আমার কি হেয়ার ফলে অনেকে ব্যবহার করে, যে ক্যাপসুল একটা নিয়ে মাথাতে ডাইরেক্ট লাগিয়ে দেয়, টপিক্যালি ইউজ করে, বা ভিটামিন ইর অয়েল ব্যবহার করা হয় হেয়ার ফলে, মানে যার চুল পড়ে যাচ্ছে সেখানে। আর ইয়েলো নেল সিনড্রোম হচ্ছে এক ধরনের কি নখ, হাতের বা পায়ের নখগুলো ইয়েলো ধরনের হয়ে যাবে, মানে হলুদ কালারের হয়ে যাবে, সেই সিনড্রোমেও কি ভিটামিন ই ব্যবহার করা যায়।
এরপরে আমরা দেখব কি যে এই যে ভিটামিন ইর আছে তার ডেলি রেকমেন্ডেড ডোজ কি আছে, মানে ডেলি আমাদের বডিতে কতটা রিকোয়ারমেন্ট আছে, কতটা প্রয়োজন আছে। তো সেটা হচ্ছে কি 15 মিলিগ্রাম, মানে 15 mg আমাদের প্রতিদিনে লাগবে, ঠিক আছে। অথবা কি 22 ইন্টারন্যাশনাল ইউনিট, মানে যেটাকে আমরা আইইউ বলি, সেটা লাগবে। হয় মানে দুটোই কথার একই, হয় 22 ইন্টারন্যাশনাল ইউনিট বা 15 মিলিগ্রাম আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে ভিটামিন ই লাগবে পার ডেতে, মানে প্রতিদিনের দৈনন্দিন জীবনে থেকে 15 মিলিগ্রাম করে লাগবে। এবং ভিটামিন ই যে খাবারগুলোতে আমরা পাবো, মানে যে সোর্সগুলো থেকে পাবো, সেগুলো হচ্ছে কি কড লিভার অয়েল, সানফ্লাওয়ার সিডস, আমন্ডস মানে হচ্ছে কি বাদাম, স্যালমন, এবং কি পিনাটস, অলিভ অয়েল, ব্রকলি, স্পিনাচ, অ্যাভোকাডো, এই সব জায়গাগুলোতে আমরা, বা এটার আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এই যে ফুডগুলো থেকে আমরা ভিটামিন ই পাই, এই ভিটামিন ই এর যে আপনারা ছবিগুলো দেখে নিতে পারেন, বা এই খাবারগুলো যাদের ভিটামিন ইর ডিফিসিয়েন্সি আছে, মানে ভিটামিন ইর ঘাটতি আছে, তাদেরকে এই ফুডগুলো রেকমেন্ড করতে পারেন। এরপরে আমরা দেখব যদি কারো ভিটামিন ই টক্সিসিটি হয়ে যায়, অর্থাৎ কি যে ভিটামিন ইর ওভার হয়ে গেছে, মানে ওভারডোজ হয়ে গেছে, যেটা পরিমাণ লাগতো তার অনেক বেশি হয়ে গেছে, বা কোনো ধরনের সাইড এফেক্ট দেখা দিয়েছে, সেটা টক্সিসিটি হয়ে গেছে, তাহলে কী কী টক্সিসিটি হতে পারে। তাহলে এখানে ভিটামিন ইর মেনলি টক্সিসিটি কী হতে পারে, হেডেক হতে পারে, ফ্যাটিক হতে পারে, নজিয়া হতে পারে মানে বমি বমি ভাগ, ডাবল ভিজন মানে ডবল ধুন্দলা ধুন্দলা দেখছে, মাস্কুলার উইকনেস মানে মাসেলস দুর্বল হতে পারে, বা ক্রিয়েটিন ইউরিয়া এসব হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিস্ট্রেস, এইসব জিনিসগুলো ঘটতে পারে। এই ছিল তোমাদের ভিটামিন ই নিয়ে একটা ছোট্ট ভিডিও। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। এবং আমি বারবার বলে থাকি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন পারপাসের জন্য। আমার ভিডিও দেখে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে হবে না, অর্থাৎ নিজে থেকে মেডিসিন নিতে হবে না। সর্বদাই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবে। এবং আমার এই যদি পিডিএফগুলো কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে, বা আমার পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করবে। এবং আমার এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।